আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। قال تعالى في القرآن الحكيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাতের পরে প্রশ্নোত্তরের হালাকায় বসতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, প্রশ্নোত্তর জ্ঞান অর্জনের অন্যতম একটি উত্তম মাধ্যম, শুধু মাধ্যম না, একটা উত্তম মাধ্যম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, তাহলে যারা জানে, জিকির হলো কোরআনুল কারীম, যারা কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। তখন একজন আগন্তুক আগমন করলেন, আদবের সাথে বসে রাসূলকে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামতের আলামত এগুলো সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর উত্তর দিলেন। লোকটি চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন, আতাদরি মানিস সাইল, প্রশ্নকারী কে, এটা কি তুমি জানো? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ ও রাসূল অধিক জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফা ইন্নাহু জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম উমরা দীনিকুম। উনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি মানুষের আকৃতিতে এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো উনি এসে মানুষের আকৃতিতে, যা তিনি বেশিরভাগ ক্ষেত্রে সাহাবী দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুর সূরাতে আসতেন অধিকাংশ সময়। তো উনি মানুষের আকৃতিতে এসে জিজ্ঞাসা করছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ, তারা রাসূলকে তার সম্মান ও মর্যাদার কারণে প্রশ্ন করতে ইতস্তত বোধ করতেন। রাসূলকে জিজ্ঞাসা করব, কথায় কি বিয়াদবি হয়ে যায় না কি অবস্থা? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, আমার ওস্তাদের দিকে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না, তার সম্মানের দিকে খেয়াল রেখে। তো এরকম সাহাবাগণ চাইতেন বাইরের কেউ এসে জিজ্ঞাসা করুক, আমরা শুনে শুনে শিখে ফেলি। এটা ছিল তাদের একটা চিরাচরিত নিয়ম। তো যাই হোক, প্রশ্নোত্তর একটা এলেম ও জ্ঞান অর্জনের মাধ্যম এবং সহজে টার্গেটে পৌঁছা যায়। যেমন আপনার মনে একটা প্রশ্ন জানার ইচ্ছা হচ্ছে, একটা বিষয়ে আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন, কি করবেন আপনি? যদিও এটা আমাদের আলেমদের জন্য একটু কঠিন, ডিফিকাল্ট ব্যাপার। এই জন্য যে আপনি যে কি প্রশ্ন করবেন আমি কি জানি, আমি তো আর এমন নয় যে সব জানতা শমশের। আমরা জ্ঞানে দিনের এলেম অর্জনে এখনো নিয়োজিত আছি। প্রতিনিয়ত আমরা এই কোরআন হাদিসের রিসার্চেই আছি। যেমন কালকে সকাল 7:30টায় বুখারীর দাস শুরু হবে, আজকে রাত্রে গিয়ে এটা আমাকে পড়ে রেডি রাখতে হবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যেটুকু এলেম দিয়েছেন তার থেকে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের কামনা করো না, তবে যুদ্ধ যদি চলে আসে সামনে তাহলে স্থির থাকিও, পালায়া যাও না। ঠিক ওইরকম যে প্রশ্ন কখন কি আসবে আল্লাহু আলাম, তবে প্রশ্ন করলে সেটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে বড় একটা সমস্যা হচ্ছে, প্রশ্নোত্তরের মজলিসে বক্তা সাহেব লা আদরি, আরবিতে একটা কথা বলে, আমি জানি না, এই শব্দ ভুলে গেছে। তো ফলে এইটা কিন্তু একটা বড় দোষণীয় বিষয় আলেমদের জন্য। স্বাভাবিক, আমি একটা মাসলা নাও জানতে পারি, এটা যদি আমি বলি যে জানি না, এটাও একটা জ্ঞানের কথা যে আমি জানি না। হ্যাঁ, কোন ইমাম বললেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ওইটা তো আছেই। কোন এক ইমাম বলছেন যে লা আদরি নিসফুল ইলম, এটা এলেমের অর্ধেক, যে আমি জানি না এই কথা বলতে পারাটা। তো যাই হোক, আমি ওইরকমই করি যে না জানলে সেটা বলার কোনো উপায় থাকে না। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, যদিও এতগুলো প্রশ্ন মনে হয় একা করলে আমরা বাকিদের কি প্রশ্ন নেব। হ্যাঁ, ইসলাম ছাড়া যত মতবাদ, দর্শন, বিধিবিধান সবই কুফরি, এটা কথা ঠিক কিনা? অবশ্যই। হ্যাঁ, বাকিগুলো তো কুফরি, কারণ হক একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি, নিশ্চয় আল্লাহর কাছে, অনেকে অর্থ জানে না, তখন বলবে ওস্তাদ কি বলে গেল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম।
ইসলামের বাইরে যেগুলো আছে এগুলো কুফরি ছাড়া আর কিছু না, এগুলো তাগুতের অন্তর্ভুক্ত। তারা যে কোনো মতবাদ বলেন না কেন, যেটা ইসলামের বাইরে সেটা অবশ্যই কুফরি, সেটা ইসলাম ভিন্ন অন্য ধর্ম, অন্য মতবাদ। আর আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্মের মাধ্যমে আল্লাহর কাছে নাজাত পেতে চায়, আল্লাহর কাছে পৌঁছতে চাই, আল্লাহ কখনোই সেটা গ্রহণ করবেন না। আল্লাহ রাস্তা বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা টানলেন, ডানে বামে কিছু রেখা টানলেন, মধ্যের রেখায় হাত রেখে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সোজা সরল পথ, এই পথে চললে হেদায়েত পাওয়া যাবে। বাকি যত আর ইসলামের মধ্যেই যে বিভিন্ন দলগুলো আছে সেগুলো সঠিক পথ না হলে সেগুলোই কবুল হবে না আল্লাহর কাছে। জাহমিয়া, মুতাজিলা, নকশাবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, শিয়া, রাফিজি, এগুলোই তো আল্লাহর কাছে গ্রহণীয় নয়। সেখানে আপনি অন্য মতবাদ কি করে চিন্তা করা যায়, এটা কল্পনা করা যায় না, এটা ঠিক না। এগুলো সব কুফরি মতবাদের অন্তর্ভুক্ত, এই কথা বলাতে কোনো ভুল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্লামেন্টে কি কোনো অমুসলিম এবং নারী ছিল? পার্লামেন্ট গঠনের সিলেকশন পদ্ধতি কি ছিল? গণতন্ত্র পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচন কি ঠিক? গণতন্ত্র এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এটা কিছুদিন আগেও ছিল না। আব্রাহাম লিঙ্কনের তৈরি একটি মতবাদ, ফলে এটার সাথে ইসলাম সম্পূর্ণ সাংঘর্ষিক। এটাকে কিছু ভাইয়েরা সুরা বলে এটা জায়েজের একটা উপায় খুঁজেন, কিন্তু এটা জায়েজ করার কোনো সুযোগ সুরাত ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মজলিস ছিল, উনি বড় বড় সাহাবী যারা ছিলেন, যাদের পরামর্শ নেওয়া যায় তাদেরকে তিনি পরামর্শ নিতেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি তাদের সাথে কোনো বিষয় যদি আসে তাহলে পরামর্শ নাও, আর যখন তুমি কোনো বিষয় স্থির হয়ে যাও তখন আল্লাহর উপরে ভরসা করে সে কাজে লেগে যাও। উদাহরণস্বরূপ, উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোয়েন্দা মারফত খবর আসলো যে ওরা 3000 লোক মদিনা আক্রমণের জন্য আসছে, যেটা তারা বদরের দিন থেকে হেরে গিয়ে তারপর থেকে প্রস্তুতি শুরু করেছিল, এবং তারা মুসলিমদেরকে মদিনায় একেবারে ঘরের মধ্যে মেরে তছনছ করে শেষ করে চলে আসবে, এটাই তাদের টার্গেট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরামর্শ নিলেন যে আমরা লড়াই বা জিহাদ মদিনার থেকে করব না বাইরে গিয়ে করব। উল্লেখ্য যে বদরের যুদ্ধটা হঠাৎ করেই হয়েছিল, সেখানে কোনো অগ্রিম ডেট কিছু ছিল না, এই জন্য অনেক সাহাবীরা বাদ পড়েছিলেন। তো উনারা যেহেতু বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের একটা হাদিসও এসেছে যে ওমর রাদিয়াল্লাহু হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা আক্রমণের সংবাদটা এক মহিলা মারফত জানিয়ে দিতে চেয়েছিলেন কাফেরদেরকে, যাতে করে কাফেররা এই উপকারটুকু পেয়ে তার ফ্যামিলি পরিবারের উপরে কোনো জুলুম না করে, তাদেরকে একটু সুদৃষ্টিতে রাখে, কারণ তার মক্কাতে কেউ ছিল না, তিনি শুধু একাই হিজরত করে চলে এসেছিলেন। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, চিঠি উদ্ধার হলো আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবীর মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে অনুমতি দেন, আমি এই সাহাবী হাতিব বিন আবি বালতা যিনি বদরি সাহাবী ছিলেন তার আমি গর্দান উড়িয়ে দেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দূর হও, তুমি কি জানো যে আল্লাহ তাআলা বদরি সকল সাহাবীকে ক্ষমা করে দিয়েছেন? সুবহানাল্লাহ। তো তুমি কি মনে করো? তো এই যে হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ভর্ৎসনা করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন। তো যে কথা বলছিলাম যে এরকম অনেকেই ছিল বদরি সাহাবীদের এই মর্যাদাটা যে তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তারা জান্নাতে ইনশাআল্লাহ। ঠিক আছে, ফলে এই মর্যাদাটার জন্য যারা যেতে পারেননি হঠাৎ যুদ্ধে যাওয়ার কারণে, তারা বলতেন যে যদি আল্লাহ আমাদের সুযোগ দেন তাহলে এইবার আমরা ইনশাআল্লাহ জিহাদ করে আমাদের ইমানের পরিচয় তুলে ধরবো, যাতে করে আমরাও বদরি সাহাবীদের মতো মর্যাদা লাভ করতে পারি। তো ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বৈঠকে বসলেন যে আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব না বাইরে গিয়ে যুদ্ধ করব। বুঝে আসছে? এটা একটা পার্লামেন্টারিয়ান পরামর্শের মতো। এটা শুধু পার্লামেন্ট না, পার্লামেন্ট তো যুদ্ধের ফয়সালা হচ্ছে না, এটা আমাদের দেশেরই নিয়ে, কিন্তু এটা একটা যুদ্ধের কঠিন একটা পরিস্থিতি। তখন
রাসূলের মতামত ছিল যে আমরা যদি মদিনার ভিতরে থেকে লড়াই করি তাহলে কি হবে, আমাদের ছোট ছোট পারবে, আর আমাদের বাড়ির ভিতরে আমরা গোপনীয় জায়গায় এটা ওটা চিনি, আমরা আত্মগোপন করতে পারবো, নিজেরা বাঁচতে পারবো, এটা ঢাল হয়ে যাবে আমাদের। কিন্তু ওই সাহাবীদের জোরাজোরিতে তিনি কি করলেন, ওনাদের সিদ্ধান্তটাই গ্রহণ করলেন। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম যে ওয়াশাবিরহুম ফিল আমর, এটা হবে বড় বড় যারা দায়িত্বশীল থাকেন তাদের একটা গণতন্ত্রের বিষয়টা এত একটা কঠিন বিষয়, যে গণতন্ত্রে বলা হচ্ছে মানে মেজরিটির যে ম্যান্ডেট সেটা নিয়ে তারা যাবে, অধিকাংশ লোক আপনাকে সাপোর্ট করতে হবে। আর আল্লাহ তাআলা অধিকাংশ লোককে কি বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ। আরেকটা জায়গায় বলা হয়েছে কালিলুম মিন ইবাদিয়াস শাকুর, এরকম আরো মেলা আয়াত আছে। অধিকাংশ লোক কখনোই ভালো ছিল না, হবেও না, ফলে ওই দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করাটাও অসম্ভব ব্যাপার। আমরা দেখেছি মিশরে ইখওয়ানুল মুসলিমিন এর ক্ষমতা এসেছিল, মুসলিম ব্রাদারহুড, কিন্তু ধরেন যখন আপনি ইসলাম মানে ক্ষমতায় গিয়ে মানুষকে যদি চেঞ্জ না করে আপনি চাপিয়ে দেন তাহলে কোনো ক্রমেই কিন্তু এটা মানুষ গ্রহণ করবে না। মানুষের মনকে যদি আপনি জয় করতে পারেন, যেমনটি রাসূলদের দাওয়াতি প্রোগ্রাম ছিল, তাহলে সেটাই হলো মূল পথ ও পন্থা। মানুষের অন্তর জয় করে তারপর মানুষকে যখন বলবেন, ও অটোমেটিক ও নিজেই মানবে, ইসলামী স্টেট কায়েম হয়নি তার আগের থেকেই তো মুসলিমরা যখন কোনো অপরাধ হয়ে গেছে রাসূলের কাছে ছুটে এসেছেন, আমি এই ভুল করে দিয়েছি, আমাকে পবিত্র করুন। কারণ কি, দিল চেঞ্জ হয়ে গেছে। রাসূল একটা হাদিসে বলছেন যে মানুষের অন্তরে একটা যে টুকরা আছে, মুদগা, গোস্তের টুকরা আছে, এটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, সেটা হলো কলব, দিল। এই দিলের কাজ করেছেন রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ক্ষমতা প্রতিষ্ঠিত হলো কিনা এটা কোনো পূর্ব শর্ত নয়, যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি নাও হয় 10 জন লোক হেদায়েত হয়েছে সেটাই আপনার জন্য আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে খাইবারের যুদ্ধে রাসূল বলেছিলেন, একটা যদি লোক তোমার দ্বারা হেদায়েত হয় একটা লাল উট থেকে উত্তম, আর তখন সেটা সবচেয়ে প্রিয় বাহন ছিল মানুষের কাছে। তো যাই হোক, এই যে গণতান্ত্রিক পদ্ধতি, পার্লামেন্টারি বর্তমান যে পদ্ধতিগুলো আছে এগুলো তো আমাদের নয়, এরা ওরা চেয়েছে, আসলে এটা বানিয়েছে আমাদের ইসলাম যাতে এখানে কোনোদিন প্রতিষ্ঠিত না হয় এই একটা ব্যবস্থা করতে। আমাদের কিছু ইসলামী দল আছে, তারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু কতটা এগুতে পেরেছেন এটা সম্ভব হচ্ছে না। কেন? এটা একটাই কারণ যে অধিকাংশ মানুষ ভালো হয় না, এক এলাকার হলে আর এক এলাকার হয় না। ঠিক আছে, তবে এই লোকগুলোকে ভালো করার কাজে যদি আত্মনিয়োগ করা যায় হয়তো আল্লাহ তাআলা কোনোদিন সফল করতেও পারেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে মিশরে ভালো দল ক্ষমতায় আসলো, আমরা আশান্বিত হয়েছিলাম। আমরা অনেক মিশরীর সাথে আমরা বসবাস করেছি, সৌদি আরবে থাকতে অনেক মিশরী আছে সেখানে, তো আমরাও সেখানে খুশি হয়েছিলাম একটা ইসলামী দল আসলো, কিন্তু তাকে থাকতে দেওয়া হয়নি, কারণ অমুসলিমরা এটা চায় না। এবং আরো একটা বিষয় যে ওই দেশেও অনেক খ্রিস্টান আছে, তারাও এটা চায়নি, তারা তাদের দোসরদেরকে ডানে বামে করে তার 1 বছরের মাথায় কিন্তু তারা সেটাকে উঠিয়ে ফেলেছে। তো যাই হোক, মানুষ কখন এটাকে গ্রহণ করবে, যখন আপনি তাদের মন মানসিকতা পরিবর্তন করতে পারবেন তখন তারা এটা গ্রহণ করবে। দেশের প্রায় 80% লোক হাসিনার নাকি ইসলামের 5টি রকম বিশ্বাস হয়তোবা করেন এবং অনেকে পালন করেন, কিন্তু ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা সবকিছু পরিচালিত হোক তা পছন্দ করেন না বা রাজি নয়, তাহলে কি এটা ঈমান ভঙ্গের কারণ এবং মুনাফিকি নয়? জি অবশ্যই, রাষ্ট্রীয়ভাবে এটা আসুক, এটা যদি কেউ না চাই তাহলে এটা কুফরি পর্যায়ের, হয়তো কুফরে আকবার বলার মতো হয়তো আমি স্পর্ধা না দেখালো, এটা অবশ্যই কুফরে আসগার তো যাবেই। কারণ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন কাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ইত্যাদি আয়াত বলা হয়েছে। অন্তত আমার ইচ্ছা থাকা তো উচিত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি অন্যান্য যে বিষয় পালন করছি, তাহলে কেন আমার জন্য বাধা হলো যে আমি এই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক? এটা আমি চাই না। কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি আসা সম্ভব নয়। এই পৃথিবীর বর্তমান সবচেয়ে শান্তির দেশ হলো সৌদি আরব। যারা হজে গেছেন, উমরায় গেছেন, যারা কাজে গেছেন তারা জানেন। আমি সেখানে 17 বছর থেকে এসেছি, এটা অভিজ্ঞতা থেকে আমি বলছি। কারণ ওইখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ধরনের ইসলামের আইন চালু আছে, 100তে 100 কিন্তু নাই। এটা মানুষ মানতে চায় না, এই জন্যই তারাও পারে না, মানুষই মানতে চায় না।
হ্যাঁ, একটা বিশাল মানে দলের বিপরীতে এই জনগণের উপর যখন চাপ প্রয়োগ করবে তখন জনগণই উল্টে যায়। তো ওরা চেষ্টা করে, ওদের সংবিধান আলাদা কোনো সংবিধান নাই, ওদের সংবিধান হলো আল কোরআনুল কারীম। তো যাই হোক, ওরা যতটা পালনের চেষ্টা করে বলেই ওখানে শান্তিটা আছে। তো এখানে যেটা বলা হয়েছে যে এটা পছন্দ না করলে তো ইসলামের প্রতি একটা বিদ্বেষ ভাব চলে আসে, ফলে এটা কোনো কর্মী মুসলিমের জন্য জায়েজ হতে পারে না। মুনাফিকের আলামতগুলোর ভিতরে এগুলো নেই, কিন্তু এটা কুফরি পর্যায়ে চলে যায়, কারণ সেই ইসলামের শাসন ব্যবস্থা চাই না। যদি এখান থেকে তাহলে আমার নামাজ পড়ে কি হবে? আমি ধরেন একটা লোক নিহত হয়েছে, আরেকটা কোনো ফৌজদারি মামলা হয়েছে, ইত্যাদি। তো এইগুলো তো মাহকামাতেই যাবে, কোর্টেই যাবে। কোর্ট যদি এখন ইসলাম অনুযায়ী ফয়সালা না করে, কেউ তো ন্যায় ইনসাফ পাবে না। ফলে অবশ্যই তাকে এটা বিশ্বাস করতে হবে, এটাকে ঘৃণা করা মানে ইসলামী আইন কানুনকে ঘৃণা করা। আর এটা 10টি ইমান ভঙ্গের অন্যতম একটা কারণের মধ্যে আছে। এই জন্য না, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে ছিল না, কারণ ইসলামে নারী নেতৃত্ব হারাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হ্যাঁ, পুরুষরা নারীদের উপরে নেতৃত্ব দিবে, তাদের উপরে জুলুম করবে এমনটি নয়, জুলুমের কোনো সুযোগ নেই। নারীদের পরামর্শ নেওয়া যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় যখন উমরাতে বাধাপ্রাপ্ত হলেন, তো ওনারা তো মনে করেছিলেন আমরা চলে যাব, ফলে কোনো শর্ত আরোপ করেননি। যদি কেউ উমরার নিয়ত ভেঙে দেয় তাকে দম দিতে হয়। তো উনি সব সাহাবাদেরকে, যেহেতু চুক্তির পরে আর যাওয়া হবে না এবছর এটা নিশ্চিত হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের মাথা চুল মুন্ডন করে ফেলো, তোমরা একটা করে দুম্বা খাসি যে পারো যা জবে করে দাও, এটা দম হিসেবে। তো সাহাবারা তখন আর কিছুই করছেন না, কারণ তাদের কাছে এটা তারা মেনে নিতেই পারছেন না যে আমরা ঘুরে চলে যাব। তখন উনি মনক্ষুণ্ণ হয়ে মন খারাপ করে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার তাঁবুতে ঢুকলেন। তো উনি তার এই অবস্থা দেখে বললেন, কি হয়েছে আপনার, কেন এত চিন্তিত আপনি? বলছে যে সবাইকে বললাম, কেউ শুনে না। তো বলছে আপনি যান, আপনার মাথাটা মুন্ডন করান আর আপনার ছাগল জবাই করেন আপনি। উনি যখন গিয়ে করলেন, দেখা গেল যে পরামর্শে কাজ হলো, সবাই তখন তার দেখাদেখি করলেন। তো মহিলাদের পরামর্শ নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু মহিলাদেরকে এইভাবে পার্লামেন্টে নিয়ে আসা ইসলামে অ্যালাউ করে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, হ্যাঁ, অমুসলিম রাসূলের এতে অমুসলিম থাকবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্লামেন্টে কোনো বা তাদের পরামর্শ বৈঠকে কোনো অমুসলিম ছিল না। আরেকটা বিষয় যে আল্লাহ তাআলা মহিলাদেরকে জ্ঞানের দিক থেকে, উনি স্রষ্টা, উনি ভালো জানেন, তাদের জ্ঞান গরিমার দিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে এমনি অর্ধেক করেছেন। একজন পুরুষ সমান দুজন নারীর সাক্ষী করা হয়েছে, তার মানে এই জ্ঞানগত দিক থেকে অর্ধেক। আপনারা যারা বয়স্ক আছেন তারা জানেন যে এই যে 90 সালের পর থেকে নিয়ে আমরা নারী নেতৃত্বাধীন চলছি, খালেদা হোক হাসিনা হোক, এই দুইজনই আমাদেরকে চালাচ্ছে। তো ফলে এই সময়গুলোতে আমাদের দেশের আমি সৌদি আরবে দেখেছি, সৌদিরা বড় অলস, কাজ করে না। আর আমার দেশের লোক এত পরিশ্রমী, হ্যাঁ, ভ্যান, এই অটো রিক্সা বলেন, এটা ওটা, চার দোকান, এটা কেউ না কেউ কিছু করছে। মাঝে মাঝে চিন্তা করি, কেউ চুরি করলেও করছে, কিন্তু সৌদিরা কিন্তু এটা নয়। হ্যাঁ, ও চিন্তা আছে যে আমার বউ আছে, চোর চিন্তা করে আমার বউ পোলাপান আছে, কিছু খাওয়াইতে হবে। কিন্তু সৌদিরা এটা নাই, এত অলস জাত, ওরা কাজবাজ এটা করে না। তো যেটা আমি বলছিলাম যে এই যে নারী নেতৃত্ব, ঠিক আছে, এই নারী নেতৃত্ব কোনো সময় কল্যাণ আমাদের বয়ে নিয়ে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পারস্যবাসী তাদের নারী বাদশার মেয়েকে রাজত্ব দিল, তখন রাসূল বলেছিলেন, লা ইউফলিহা কওমুন হিনা ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। কোন কওম যখন তাদের নেতৃত্ব বসিয়ে দেয় নারীকে, তারা কোনো কর্মে সফলকাম হতে পারে না। তো এই যে একটা এক ধরনের লানার কাছাকাছি বিষয়, এটাতে কিন্তু আমরা সেই 90 থেকে 25 বছর এদিকে হচ্ছে, ওইদিকে 10 বছর, 35 বছর ধরে, আমার কাছাকাছি আমার লাইফটাই শেষ। আমার বয়স 43 চলছে। তো এটা 7 বছর 8 বছরে কি আর বুঝবো। তারপরে আমার যখন হুঁশ হলো, তখন থেকে নারী নেতৃত্বে যাতে শান্তি বলে কোনো জিনিস আসবে, এটা পরিস্থিতি ছিল না দেশে। তো যাই হোক, আমি যতটুকু শুনেছি মুরব্বীদের কাছে যে জিয়া বা এরশাদের আমলগুলোই তুলনামূলক ভালো ছিল। তো যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সৎ এবং যোগ্য পুরুষ
নেতা বা নেতৃত্ব দান করেন যারা ইসলাম এবং দেশ ও দশের জন্য কাজ করবে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা হ্যাঁ, আচ্ছা আপনার ঠিক গেল। আসসালামু আলাইকুম। দুইটি সন্তানের পর আর সন্তান না নেওয়া কি কোনো বিধানে আছে কি? আছে, এটা গণতন্ত্র আমাদের দেশের বিধানে আছে, এটা ইসলামের বিধানে নাই। সন্তান একেবারে বন্ধ করা সম্পূর্ণ হারাম। সন্তান একেবারে বন্ধ করা হারাম। সন্তান সাময়িক বন্ধ করা যায়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আজল করতেন। কি করতেন? আজল করতেন। স্বামী স্ত্রী মিলনের পরে যে তাদের শুক্রটা সেটা বাইরে ফেলাতেন যাতে বাচ্চা না হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে অনুৎসাহিত করেছেন। উনি বলেছেন যেটা হওয়ার ওটা হবেই, তুমি আজল করো আর না করো। ঠিক আছে। আমার বন্ধু মাদানী, উনিও এখনো সৌদিতে আছেন, উনি এক দাওয়া সেন্টারে। তো করোনার সময় এসে আটকে গেলেন। আটকে যাওয়ার পরে ওনাদের আগে একটা বাচ্চা আছে ছোট, এখন বাচ্চা নেওয়ার উদ্দেশ্য নাই। তো তারা যেহেতু বিদেশে ছিল, একসাথে আসছে, ফলে তারা পিল খাচ্ছে আর নিজেদের স্বামী স্ত্রীর বিষয়টা চালু রেখেছে। তো এরই মধ্যে হঠাৎ করে কখন যে সন্তান লেগে গেছে আল্লাহু আলাম। তো এই যে আমার তখন হাদিসের কথা মনে হলো যে রাসূল বলছেন যে আল্লাহ যেটা দেওয়া ওটা দিবেনি। তো যাই হোক, আজলের ভিত্তিতে সাময়িক সন্তান বন্ধ করা জায়েজ আছে। আপনার আগে একটা বাচ্চা হয়েছে, এখন এই বাচ্চাটা যেন একটু বড় হয়ে যায়, মার যেন একটু কষ্ট কম হয়, এটা 2-3 বছর 4 বছর হয়ে যাক, তখন আপনি আরেকটা নেবেন। কিন্তু একেবারে আপনি কেটে দিবেন বাচ্চা নেওয়ার পদ্ধতি, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং উল্টো বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে সমস্ত মেয়েরা স্বামী ভক্ত হয়, স্বামীকে ভালোবাসে, অবশ্যই এটা কেমনে বুঝবেন? তার মা, খালা, ফুফু তারা কেমন, ওইটা দেখেই বুঝতে হবে। তো এই সমস্ত মেয়ে এবং যাদের বাচ্চা বেশি হয় ওই সমস্ত মেয়েদেরকে তোমরা বিয়ে করো। ফলে এই যে থিওরিটা আমাদের সমাজে চলে আসছে, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়, হ্যাঁ, তো এই থিওরিটা আমাদের থিওরি না, এটা অমুসলিমদের থিওরি। ওরা কিন্তু ঠিকই নেই। যতটুকু শুনেছি ইয়াহুদিদের একজনে 4টা 5টা 7টা 8টা করে বাচ্চা। কয়েকদিন আগে কে যেন একটা বললো, ওর মনে হয় 11টা বাচ্চা না কার দেখলাম ফেসবুকে। তো যাই হোক, এটা আমাদের ইসলামের নিয়ম না। সন্তান একেবারে বন্ধ করা জায়েজ নয়। যখন বন্ধ হওয়ার, আল্লাহ এমনি বন্ধ করে দিবে। 45 বছর পৌঁছলে মেয়েদের নাকি এমনি বন্ধ হয়ে যায়, এটাই হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক আছে, এই জন্য নিজেরা বন্ধ করা যাবে না। আপনি গ্যাপ দেন, গ্যাপ দিয়ে নেন। আরেকটা হাদিস আছে, রাসূল বলছেন যে ওই হাদিসটার শেষে, ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, কারণ তোমাদের সংখ্যাধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি আল্লাহ অন্যান্য উম্মতের উপরে কি করব? গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। ফলে সেটার যেই মানে বাস্তবায়ন, সেটা কিন্তু আপনি নষ্ট করছেন। দ্বিতীয়ত হচ্ছে রাসূলের আগের আদেশটা অমান্য হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে আপনি যদি সন্তান, আরেকটা কঠিন বিষয় চলে আসছে, অনেকজন মনে করে খেতে দিতে পারবো না, নাউজুবিল্লাহ। খেতে দেওয়ার মালিক তো মহান রব্বুল আলামিন। এটা একটা কবিরা গুনার মতো আকীদা ও বিশ্বাস যে আপনি খেতে দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। ঠিক আছে, তো এই জন্য এই বিষয়গুলো আমরা যেন খেয়াল রাখি। তারপরে এই সন্তানগুলো যদি হয়, আপনি জানেন না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম, তোমাদের বাপদাদা না সন্তান সন্ততি কোনটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের কেউ জানো না। আপনি জানেন না যে আপনার পরে 5 নাম্বার সন্তান, আপনি 2টা নিয়ে যথেষ্ট মনে করছিলেন, কিন্তু এরপরে আরো 3টা সন্তান হলো, 3জনই আলেম যদি হয়ে যায়, আপনার জন্য কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আমার দাদার 7টা ছেলে 3টা মেয়ে, উপরে 3টা মেয়ে, পরে 7টা হলো ছেলে। তো উনি যদি 2টা নিয়ে বন্ধ করে দিতেন, তাহলে তো পরের গুলো আর আসতো না। আর লাস্টের আপনার 5 নাম্বার আর 7 নাম্বার, এই 2জন হয়েছে মাদানী। তাহলে মদিনার চোখও তারা দেখতো না। এই যে মদিনার যে কল্যাণ আল্লাহর রহমতে তারা পেয়েছেন মক্কা মদিনা, সেটা তো বাপে একটা অংশ পাবে না। তার 7 সন্তান তার জন্য দোয়া করেনি, তার জন্য উমরা করেনি। তাহলে নিজেকে বঞ্চিত করবেন না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ ব্যবস্থা করবেন। তবে এখন আমাদের মা বোনেরা অনেক সময় এগুলোকে সমস্যা মনে করে, তো সাময়িক যেটা বিরতি সেটা আপনি গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। শেখ, খুতবার শেষে মাঠ, জমি এবং এটা সুন্নাহ ভিত্তিক, আচ্ছা সুন্নাহ, এগুলো আসলে এটা হাদিসের না, এটা মানুষের যে জীবন কেন্দ্রিক ঘটনা, সত্য ঘটনা, এগুলো যেগুলো আলেম ওলামা তাদের কিতাবাদিতে লিখেছেন। ঠিক আছে,
তো এটা হাদিস কোরআন থেকে আমি বর্ণনা করেছি, এটা কিন্তু আমার খুতবাতেও আমি বলিনি। তবে এই খুতবাটাই এরকমই একটা খুতবার অংশে আমাদের সেন্টারের যিনি ডাইরেক্টর জেনারেল উনি একটা জুলুমের পরিণাম বলতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছিলেন, সেখান থেকে এটা আমি কোট করেছি। এটা আপনি আমাদের চারিপাশটা একটু খেয়াল করে দেখেন। এই যে এখন আমাদের প্রধানমন্ত্রী চলে গেলেন, এটা তো জুলুমেরই একটা পরিণাম। যেই দেশে তার একটা বড় দাপট ছিল, যেটা তার বাপ স্বাধীন করেছিল, তো সে এমন জুলুম অন্যায় করলো যে তিনি লাস্টে 2 ঘন্টা টাইম চেয়েছিলেন এবং সেটা তাকে দেওয়া হয়নি। বলা হয়েছে 45 মিনিটের মধ্যে আপনাকে দেশ ছাড়তে হবে। 1 2 নাম্বার হচ্ছে যে উনি একটা ভয়েস রেকর্ড করতে চেয়েছিলেন ভাষণ, সেটারও তিনি সুযোগ পাননি। এটা কিসের পরিণাম? জুলুমের পরিণাম। আজকে ডিবি হারুন কত সে দেখাইলো, লাস্টে মনে হয় তাকে ধরছে, তাকে সাধারণ জনগণের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে। অনেকে পালিয়ে চলে গেছে। তোমার নিজ দেশ পালাবা কেন? এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে 35 বছর বয়সে কাবা ঘরকে নির্মাণ করা হলো, পুনর্নির্মাণ। কাবা ঘরকে কুরাইশরা পুনর্নির্মাণ করলো। যখন হাজরে আসওয়াদের কথা আসলো, ওই বরাবর যখন ওয়ালটা উঠে আসলো, সবাই মতবিরোধ করলো। ওরা 4টা কবিলা ছিল, 4টা কবিলা সবাই বলছে যে আমরা হাজরে আসওয়াদ রাখবো। তখন বললো যে আগামীকালকে এই দরজা দিয়ে যে প্রথম আসবে সকালবেলা উনি এটা রাখবেন। তো পরের দিন দেখা গেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দিয়ে গেছে। তো সব 4টা কবিলাই বলেছিল যে হাদা আল আমিন, রাদিনা বিহি, এটা হলো আল আমিন, এর প্রতি আমরা সবাই সন্তুষ্ট, ঠিক আছে, উনি রাখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা এত সুন্দর করে গড়েছিলেন যে ওনাকে আগেই তারা আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। রাসূলের জীবনের ব্যাপারে তাদের কেউ এটা বলতে পারেনি যে উনি কোনোদিন মিথ্যা কথা বলেছেন, কারো প্রতি অন্যায় করেছেন, জুলুম করেছেন, কিছুই নেই। তো যে কথাটা বলবো, কোনটা থেকে যেন আমরা এখানে আসলাম, আচ্ছা তাই হোক, জুলুমের যে পরিণামটা, যেটা ওখান থেকে আমরা আসছিলাম, জুলুমের পরিণামটা দেখেন কি অবস্থা গেল। যারা সবচেয়ে উপরের ক্ষমতাধর ছিলেন তারা আজকে লাঞ্ছিত, অপমানিত, ঠিক আছে। তো ফলে এটা বাস্তব জীবনের সাথে সেট করলেও পাওয়া যায়। হ্যাঁ, যারা সম্প্রতি নিহত হয়েছেন ইসলামের দৃষ্টিতে তারা শহীদ কিনা, একটা প্রশ্নের উত্তর দিয়ে এটার আমি উত্তর বুঝাতে চাই। সেটা হলো যে একদিন এক লোক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে একটা প্রশ্ন বললেন। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা হাদিস দিয়ে উত্তর দিলেন। তো উনি বলছেন যে আপনার মতামত কি? ইমাম শাফিকে বলছেন আপনার মতামত কি? উনি কি দিয়ে উত্তর দিয়েছেন? হাদিস দিয়ে। তারপর বলছেন আপনার মতামত কি? তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি কি আমাকে গির্জা বা কোনো মন্দির থেকে বের হতে দেখেছো? যে আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, তারপরে আমার কিসের মত? তো এই হাদিসে এই প্রশ্নের উত্তরে বলবো যে শহীদ তারাই যারা ইসলামের কালিমাকে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, তারা হলেন শহীদ, তারা হলেন শহীদ। আর এইগুলো মারামারি, এগুলো মনে করতে হবে এক ধরনের জাহিলিয়াতের মধ্যে আমাদের সব দলই মরে গেছে, ঠিক আছে। আল্লাহ তাআলা মাফ করুক, এতটুকু বলতে পারি। বিশেষ করে যারা ভালো ছিলেন অথবা এখানে পেঁচে পড়ে অনেকে মারা গেছে, আপনি গিয়েছেন, আপনি কিছুই বুঝেননি, তার আগে একটা বুলেট চলে আসছে আপনার গায়ে। তো আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করেন। এটা শহীদের মর্যাদা কেউ পাবে না এখানে। যারা মারামারি করতে গেছে, আপনাকে আমি গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে দিলাম, পুলিশ আমাকে গুলি করে দিল, তো এটা কিসের শহীদ? এটা কি ইসলামের জন্য কেউ করেছে? কেউ করেনি। এটা ইসলামী শাসন ব্যবস্থা। আমরা একটা ছাত্রদেরকে এটা এতটুকু সাধুবাদ জানাই যে একটা জুলুমের পতন তাদের মাধ্যমে হয়েছে, তাদেরকে আল্লাহ কবুল করুক, তৌফিক দেখ। আর আগামী জেনারেশন তো তারাই। ফলে এমনও হতে পারে যে তাদের মাধ্যমে ইসলামী আল্লাহ কায়েম করতে পারেন, নিরাশ হওয়ার কিছুই নেই ইনশাআল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমাদের করণীয় কি? ইসলামী শাসন ব্যবস্থা চাইলে আগে নিজের জীবনে, তারপর পারিবারিক জীবনে, এরপরে আস্তে আস্তে গণ্ডিটা বাড়িয়ে ইসলাম বাস্তবায়ন করতে হবে। ইসলামের পথে মানুষকে দাওয়াত দিতে হবে। অনেক মানুষ আছে আজকে ইসলাম সম্পর্কে বেসিক ধারণাটাই রাখে না। হয়তো অনেককে উত্তেজিত করে মাঠে ময়দানে নিয়ে যাওয়া যায়, কিন্তু যদি তার মধ্যে আসল ইসলাম না থাকে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা সম্ভবত অনারবী ছিলেন,
কোনো একজন বিজ্ঞ সাহাবী তার মা ধরে তাকে কথা বলেন, তো উনি তখন বিচার দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি এমন কথা বলেছে? বলছে হ্যাঁ আমি বলেছি। তখন তিনি বললেন যে ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি হলে সেই ব্যক্তি যার মধ্যে জাহিলিয়াতের গুণ আছে, নাউজুবিল্লাহ। তো উনি তখন আফসোস করলেন, আর তখন তিনি সম্ভবত তার যেই চাদরটা ছিল সেটা তাকে খুলে দিয়ে দিলেন। তো এটা এই জন্য যে আমরা হয়তো ভাবছি যে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়, আরে ব্যক্তি পর্যায়ে নাই তো রাষ্ট্রীয় পর্যায়ে হবে কি করে? আপনার যদি গোড়া ঠিক না হয় তো আপনি আগালে গিয়ে ঠিক করবেন কি করে? ওটা তো শেষ পর্যায়ের। এই জন্য আপনাকে সমাজ পর্যায়ে আস্তে 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 ঠিক করে নিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শাইখ, আসসালামু আলাইকুম। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, এর ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিসের সমর্থবোধক রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। আমাদের দেশে যদিও সূরা রহমান, সূরা ইয়াসিন পড়ে, এটা বিদআতি একটা আমল, কিন্তু মেন হলো যে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে হবে, আস্তে আস্তে তার কাছে পড়তে হবে। যদি একটু হুঁশটা ভালো থাকে তাহলে বলতে হবে, বলেন। তো শেষ কালিমাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এখন যদি তার অন্যান্য ভুল থাকে, আরো পাপ আছে, তো শিরিক যদি তার আমলে না থাকে তাহলে অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে বিনা হিসাবে জান্নাতে দিতে পারেন, মানে বিনা আযাবে, বিনা হিসাবে না, বিনা আযাবে জান্নাতে দিতে পারেন। আর যদি আল্লাহ তাকে ক্ষমা না করেন তাহলে ওটার শাস্তি হয়ে সে জান্নাতে যাবে, কারণ ঈমানের অবস্থায় তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। এটাই হলো এই হাদিসের অর্থ। কেউ যদি তাওহীদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, অন্যান্য পাপ থাকলেও একদিন না একদিন সে জান্নাতে যাবে, কিন্তু শিরকের উপরে যদি কারো মৃত্যু হয় জান্নাতে যাওয়ার তার কোনো আর সুযোগ থাকবে না। নিরাপত্তার কারণে জামাতে নামাজ আদায় না করলে কি মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে? এটা সাময়িক থাকতে পারে, এটা কন্টিনিউ করা যাবে না। আমার মনে হয় না যে এটা হয়তো কন্টিনিউ। সাময়িক যদি কেউ এরকম নিরাপত্তার অভাব থাকে, বাসায় নামাজ পড়লে গুনাহগার হবে না। তবে জামাতে নামাজ পড়াটা ওয়াজিব। সেহেতু বাড়িতে যারা আছেন সবাইকে নিয়ে নামাজ পড়বেন। আপনার এক ছেলে দুই ছেলে আছে, ওদেরকে আপনার পিছনে দাঁড় করাবেন। তারপরে পিছনের কাতারে হবে আপনার স্ত্রী, মা যদি থাকে, মেয়ে যদি থাকে। তো বাসায় জামাতটা করবেন। যে কয়দিন নিরাপত্তার অভাবে আপনি ভুগছেন, বাইরে বের হলে সমস্যা আছে, হ্যাঁ, তবে আপনি সেটা করবেন। আর যদি এটা স্থায়ী সমস্যা হয় তাহলে সমাধান করতে হবে। স্থায়ী সমস্যা হলে সেটা সমাধান করতে হবে। সাহাবায়ে কেরাম নিয়মিত যারা পিছনে থাকতো নামাজ থেকে তাদেরকে খাঁটি মুনাফিক বলে জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যে যারা আমার জায়গাতে কাউকে নামাজ পড়ানোর দায়িত্ব দেই, আর যারা জামাতে আসেনি একটা দল নিয়ে গিয়ে তাদের বাড়িঘরগুলো কি করি? পুড়িয়ে দেই। তো এটা কঠিন কথা বলা হয়েছে, এজন্য জামাত ছাড়া উচিত নয়। জামাত ছাড়লে নিজের লস, 27 গুণ সওয়াব নিজেই কম পাবে। আসসালামু আলাইকুম। একটা বিষয় এখানে কাজ করে, যদিও এটা কেউ কেউ বলছেন, বর্তমান সময়ের যুবকদের একটা ছোটখাটো আইডল যাই বলেন না কেন, আহমদুল্লাহ সাহেব, তারা তো আসলে একটু মাযহাবী। তো এই জন্য ওনার সাথে একদিন কথা হচ্ছিল, আমরা তো এক জায়গায় ছিলাম, উনি দাম্মামেই ছিলেন। তো উনি বলছিলেন যে আসলে রাসূল একটা হাদিস যেটা বলেছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি এই হাদিসটা স্পষ্টভাবে ওর উপরে ফতোয়া দেন। সেটা হলো যে যখন একটা কওম আসবে বা নেতারা আসবে যারা সালাতকে তার সময় থেকে বিলম্বিত করবে, তোমরা সালাতের সঠিক টাইমে সালাত পড়ে নাও, ঠিক আছে, এবং ওদের সাথে যখন শরীক হবে ওদের সাথেও সালাত আদায় করিও, পরেরটা নফল হবে, আগেরটাই তোমার ফরজ আদা হবে। তো ওনার কথা হলো যে এটা যদি টাইম চলে যায়, এটা হলো টাইম যদি চলে যায়, টাইম চলে যাওয়া মানে কি, একেবারে যদি সূর্য ডুবে যায় তখন এটা কথা বলছে। তো আসলে ওইটা ঠিক নয়, বরং এটা হলো আউয়াল ওয়াক্তেই যদি তারা না পড়ে তাহলে সেই কাজটা করবে। তো আমার কাছে যেটা মনে হয় যে কিছু দাওয়াতি কাজ যদি করা যায় সেটা উত্তম, ধীরে ধীরে কিছু যদি বোঝানো যায়। আর একান্ত যদি না হয় আর ওইভাবে তারা 5টা 5:30টার সময় যদি এই আসরের নামাজ আদা করে, আপনি আগেই পড়ে নেবেন, তবে জামাত করে নিজের বাড়িতে সবাইকে নিয়ে পড়বেন। আর যদি ওদের সাথে সুযোগ আসে কোনো সময় তাহলে পড়বেন, আর না পড়লে তো কোনো সমস্যা নেই, আপনার সালাত তো আপনি
আদায় করেছেন, যাতে আপনাকে ওরা বেনামাজি না বলেন, এই জন্য এই পদ্ধতিটা। জি, বেতের নামাজের সময় 2 হাত তুলে দোয়া করে কুনুতে নাজেলা পড়ি বা অন্যান্য দোয়া করি। এখন আমি অন্য নফল বা সুন্নাত সালাতের সময় 2 হাত তুলে কুনুতে নাজেলা বা অন্যান্য দোয়া করতে পারবো? সম্মানিত ভাই, এটা একটা পদ্ধতি। কুনুতে নাজিলা যেটা মুসলিমদের উপরে কোনো যদি এরকম বিপদ আসে, তাহলে কুনুতে নাজিলা পড়া যায় যে কোনো সালাতে। শেষ রাকাতে আপনি রুকু থেকে উঠার পরে তারপরে কুনুতে নাজিলা পড়ে তারপর আপনি সাজদায় যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 মাস ধরে রা'ল এবং যাকওয়ান দুইটা সম্প্রদায়ের বিপরীতে এই কুনুতে নাজিলা পড়েছিলেন। আমরাও যখন সিরিয়াতে বাশার আসাদ কর্তৃক সুন্নিদের উপরে চরম অত্যাচার নেমে আসে, যার সহযোগিতা ইরান ছিল, আমাদের দেশের লোকেরা অনেকে ইরানকে মনে করে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র নয়, এরা রাফিজি শিয়া, যারা চরম ইসলাম বিদ্বেষী, ইসলাম জাহির করে কিন্তু আসলে ইসলাম তাদের কাছে নেই। ওরা আমাদের কোরআন, আমাদের হাদিস এগুলো মানে না। ওদের আলাদা ধর্ম আছে, ওদের আলাদা দিন ধর্ম আছে। যারা বিশ্বাস করে না তারা যেন ভালো করে খোঁজ নেই। তো যাই হোক, কুনুতে নাজিলা এটা যখন কুনুতে নাজিলা সবাই পড়বে, আপনি পড়বেন। এর বাইরে আপনার জন্য উত্তম হলো সাজদাতে দোয়া করা। কোথায়? সাজদাতে দোয়া করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি হয় যখন সে সাজদায় থাকে। ফাআকসিরুদ দুআ, অতএব সাজদাতে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। তো আপনি যখন আল্লাহর কাছাকাছি থাকেন তখনই তো দোয়াটা করা উচিত আমাদের, তাই না? তো ওই জন্য বলবো যে আপনি কুনুতে নাজিলাতে যখন একাকী বলছেন যে আপনি দোয়া করবেন, তখন এটা হলো জামাতবদ্ধ দোয়া। কুনুতে নাজিলা এটা জামাতবদ্ধ দোয়া। এটা মসজিদে ইমাম সাহেব করবেন, পিছনে যারা মুক্তাদি থাকবেন তারা আমিন আমিন বলবেন। আর দ্বিতীয়ত, যদি আপনি নিজে করতে চান, আপনি আপনার তাহাজ্জুদের সালাতে, নফল সালাতে অথবা ফরজ সালাতেও যদি আপনি সাজদায় দোয়া করেন, তাতে কোনো বাধা নেই, বরং সেটা কবুল হওয়ার বেশি আশা করা যায়। এছাড়া আরো স্থান হচ্ছে আপনার শেষ বৈঠক। শেষ বৈঠকেও আপনি এই দোয়াটা করতে পারেন। তো যেগুলো সুন্নাহ সম্মত স্থান, সেগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে বলবো। শেষ প্রশ্ন যেটা, মেয়ে দেখার পর বা সাক্ষাতের সময় যদি সাদা পদার্থ পানির মতো, তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? আচ্ছা, যেটা মজি বলা হচ্ছে আরবিতে, মজি হলো তরল পদার্থ যেটা উত্তেজনাবশত আসে। আর একটা হলো মানি, যেটা গাঢ়, যেটা হয়তো স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে অথবা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যেটা আসছে, এটাকে মানি বলা হয়। তো মজি যেটা, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করালেন আলী রাদিয়াল্লাহু আনহু। সরাসরি তিনি লজ্জাবোধ করলেন, কারণ তার মেয়ে তার অধীনস্থ, শ্বশুরকে শরম লাগে বলতে। উনি আরেক সাহাবীকে বললেন যে আপনি আমাকে জিজ্ঞাসা করে দিয়েন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জায়গায় এইটা ভরেছে সেই জায়গা এবং তার লজ্জা স্থান সে ধৌত করবে এবং ওযু করবে। তো এই ওযু করলে যথেষ্ট হবে, আগে ধুয়ে ফেলতে হবে। মনে রাখবেন এটা নাপাক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত হচ্ছে এটা কি নাপাক, কারণ এটা ধুয়ে ফেলতে বলা হয়েছে। আর অপরদিকে মানি যেটা বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাসের দরুন তার কাপড়ে লেগে থাকতো, সেখানে আমি একটু পানি দিয়ে এটাকে ডলে দিতাম, তিনি ওই কাপড় পরেই নামাজে চলে যেতেন। তো এটা যদি নাপাক হতো তাহলে ওইভাবে নামাজ পড়া কি জায়েজ হতো? কারণ এটাকে ঘষে দেওয়ার কারণে তো ওর ভিতরের জিনিস চলে যায়নি, ওটা কিন্তু ওখানে থেকে গেছে। শুধু দাগটা যাতে চলে যায়, বোঝা না যায়, এজন্য উনি এটাকে একটু ডলে দিতেন পানি দিয়ে। তো এখন যেটা জানতে পারলাম যে মানি যদি হয় তাহলে এটা ডলে দেওয়া যথেষ্ট হবে। তবে মাজি যদি হয় পাতলা পদার্থ, সেটা অবশ্যই লজ্জা স্থান বা আশেপাশে বা কাপড়ে যেখানে ভরেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবে, ওযু করে নামাজ পড়বে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আর কোনো কথা? আচ্ছা, জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।